আপনি কি নিয়মিত ভিডিও দিচ্ছেন কিন্তু তাও আপনার চ্যানেলে ভিউ আসছে না? হয়তো আপনি এই সাতখানা ভুল করছেন। হাই, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন নই তন্ময়। চ্যানেলটিতে আপনাদের স্বাগত। আর আজকে আমরা জানবো সেই সিক্রেট যে সাতখানা ভুল আমরা করে থাকি। সেই টপ সাতখানা ভুলকে নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো নাম্বার 1, রং নিশ। অ্যাকচুয়ালি ফ্রেন্ড, অনেক সময় কি হয়, আমরা নিশ চয়েসে খুব হেজিটেশন ফিল করি। আমরা কি নিশ নিয়ে কাজ করব? কখনো আমরা এন্টারটেনমেন্ট ভিডিও দিচ্ছি, কখনো ফানি ভিডিও, কখনো বা ফুটবল, কখনো ক্রিকেট, এরকম বিভিন্ন রকম জড়িয়ে গড়িয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এভাবে কখনো কোনো চ্যানেল গ্রো করে না। আমাদেরকে যদি কোনো চ্যানেল গ্রো করাতে হয় তাহলে ইন্ডিভিজুয়াল একটা নিশের উপরেই কাজ করতে হবে। যদি এডুকেশন চ্যানেল হয় তাহলে টোটালি এডুকেশনাল ভিডিও যাবে। যদি স্পোর্টস চ্যানেল হয় তাহলে টোটালি স্পোর্টস চ্যানেল। আবার স্পোর্টস এর মধ্যে একাধিক ভাগ হতে পারে। এটা কি ক্রিকেট হতে পারে, এটা ফুটবল হতে পারে, এটা ব্যাডমিন্টন হতে পারে। যদি আমরা শুধু ব্যাডমিন্টনের উপর করি তাহলে ব্যাডমিন্টনের উপরে দিব। তার মানে একটা ভিডিও, একটা চ্যানেলে কোনো কেউ যখন এসে দেখবে তাহলে এক বাক্যে সে বুঝে যাবে এই চ্যানেলটা কিসের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাই মিক্সড কখনো কিন্তু মিক্স করা যাবে না। ওকে? নো এসইও। অনেক সময় নতুন যারা আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, আমি অনেক চ্যানেলে কিন্তু এই সমস্যাগুলো দেখেছি যে এখানে কোনো টাইটেলই নেই। এসইও টাইটেল তো দূর কি বাত, কোনো টাইটেলই হয়তোবা ঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। তো অ্যাকচুয়ালি যদি টাইটেল ঠিকভাবে না হয় এবং টাইটেলটা যদি এসইও টাইটেল না হয়, যেখানে এসইও টাইটেল বলতে যেখানে কিনা আমরা কি ধরনের ভিডিও তার সঠিক কিওয়ার্ড আমরা যদি সেই টাইটেলে ব্যবহার না করি তাহলে কিন্তু কখনোই সেই ভিডিওগুলো কখনো গ্রো করবে না, সেই চ্যানেলগুলো কিন্তু কখনো গ্রো করবে না। তো সুতরাং আমাদেরকে টাইটেল চয়েস করার জন্য কিন্তু খুব কেয়ারফুল হতে হবে। 3 নম্বর পজিশনে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাড থাম্বনেল। এটা আমাদের একটা ব্যাড হ্যাবিট হয়ে গিয়েছে। ব্যাড থাম্বনেল তৈরি করা, থাম্বনেলটা খুব আকর্ষণীয়, বোল্ড ডিজাইন হতে হবে। আমরা অনেক সময় কিন্তু এই ভুলগুলো করে থাকি। আমরা কিন্তু খুব বোল্ড ডিজাইন এবং খুব কন্ট্রাস্ট বেশি, ব্রাইটনেস বেশি, এই জাতীয় থাম্বনেল কিন্তু আমরা তৈরি করি না। কিন্তু বন্ধুরা, যখন কেউ কোনো কিছু সার্চ করছে সর্বপ্রথম আপনার কিন্তু ভিডিও সে দেখতে পাচ্ছে না। সে যেটা দেখছে সেটা হচ্ছে আপনার টাইটেলটা পড়ছে এবং আপনার থাম্বনেলটাই কিন্তু দেখতে পাচ্ছে। সুতরাং থাম্বনেলের প্রতি আমাদের খুব যত্নশীল হতে হবে এবং খুব স্ট্রং একটা, দেখতে ভালো লাগে, ক্যাচি, আই ক্যাচি একটা থাম্বনেল কিন্তু আমাদের তৈরি করতে হবে। 4th যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে কনসিস্টেন্সির অভাব। ধারাবাহিকতা। বন্ধু, আজকের ডেটে যদি চ্যানেল গ্রো করাতে হয় তো আপনি মনে করুন যে আপনি আই ক্যাচি থাম্বনেল দিয়েছেন, ভালো টাইটেল দিয়েছেন, এসইও করেছেন, সব ঠিক আছে। কিন্তু আপনার মধ্যে ধারাবাহিকতা নেই। আজকে খুব প্রতিযোগিতা, ভীষণ বড় প্রতিযোগিতার মার্কেট। আজকে ইউটিউব একটা বিশাল বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। প্রচুর মানুষ আজকে পার্ট টাইম জব হোক বা ফুল টাইমার হয়ে কিন্তু ইউটিউবে কাজ করছে। সুতরাং এই জায়গায় যদি আপনি আজকে যদি রেগুলার ভিডিও না দেন, সপ্তাহে যারা বিশেষ করে নতুন চ্যানেল তাদের প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়া উচিত। সপ্তাহে ৭ খানা ভিডিও, ৩০ দিনে ৩০ খানা ভিডিও তাদের দেওয়া উচিত। কিন্তু আমরা সেক্ষেত্রে কি করছি? আজকে দিচ্ছি তো কালকে দিচ্ছি না, পরশু দিচ্ছি তো তরশু দিচ্ছি না। এসব করার কারণে কিন্তু আমাদের চ্যানেলগুলো অটোমেটিক ড্রপ করে যাচ্ছে। তো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা আমাদেরকে ভীষণভাবে ধ্যান দিতে হবে। কুইক হুক। হুক লাইন বলতে আমরা কি বুঝি? যে কথা দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করছি। যেমন এই ভিডিওতে আমরা কি হুক লাইন ব্যবহার করেছিলাম? আপনার কি ইউটিউব চ্যানেল গ্রো করছে না? তো ঠিক সেটাই আমাদের হুক লাইন ছিল। তো যে ব্যক্তিটা এই ভিডিওতে ১ম আসলেন উনি কিন্তু ৩০ সেকেন্ডই দেখবেন, ৩০ সেকেন্ডই সময় দেবেন। আজকে আমাদের এমন একটা হুক লাইন, এমন বা হুক সেন্টেন্স ইউজ করতে হবে যার কিন্তু বেশি সময় নেই। খুব অল্প সময়, খুব সীমিত সময়ের মধ্যে কিন্তু আমরা মানুষকে, যারা আমাদের অডিয়েন্স আছে তাদেরকে কিন্তু আমাদের আকর্ষিত করতে হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলেই কিন্তু আমাদের সেই ভিডিওটা চলবে, নইলে কিন্তু ভিডিওটা চলবে না। সুতরাং হুক লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 6, নো অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন বলতে কি বুঝি? কোনো একজন ব্যক্তি, কোনো একজন দর্শক আপনার চ্যানেলে এসছেন কিন্তু উনি কিছুক্ষণের মধ্যে সেখান থেকে বেরিয়ে গেলেন। কেন? আপনার হয়তোবা কনটেন্টটা ভালো কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি অথবা এডিটিংটা আজকের ডেটের মতো নয়। সুতরাং সেই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোনো ব্যক্তিকে ধরে রাখতে গেলে শুধু ভালো কনটেন্ট হলেই আজকে হবে না। যদি ভয়েস ক্লিয়ার না হয়, যদি ভিডিও ক্লিয়ার না হয়, সে কিন্তু সাথে সাথে বেরিয়ে যাবে। সুতরাং এই ব্যাপারটাকে কিন্তু আমাদের ইমপ্রুভ করতেই হবে। নাম্বার 7, গিভিং আপ টু আর্লি, অর্থাৎ খুব দ্রুত ছেড়ে দেওয়া অভ্যাস। আমরা কি করি? অনেক সময় সবকিছু ঠিক আছে, ভালো এসিও করছেন, ভালো থাম্বনেল করছেন, কন্টেন্ট ভালো, রেগুলারিটি মেনটেন করছেন, কি করছেন? ১৫-২০টা ভিডিওর পরে ওহ, এটা মনে হয় আমার দ্বারা হবে না। এরকম একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে। ফ্রেন্ডস, এটা খুব বড় একটা ভুল ডিসিশন। আজকের ডেটে আমরা যেহেতু খুব কম্পিটিশন বেড়ে গিয়েছে, সুতরাং সেই জায়গার প্রেক্ষাপটে আপনাকে বলবো মিনিমাম ৫০ থেকে ১০০টা ভিডিও কিন্তু রেগুলার আপনাকে দিতেই হবে।
যদি আপনি সেটা করতে পারেন, তবেই কিন্তু আপনার জায়গা থেকে আপনার চ্যানেলটাকে আপনি সুষ্ঠুভাবে গ্রো হচ্ছে কিনা সেটা বুঝতে পারবেন। ১ টা ২ টো ৪ টে ৫ টা ৬ টা ৮ টা ১০ টা ভিডিও দিয়ে কিন্তু আমরা এই জাজমেন্টটা যেন না করি এবং আমরা খুব দ্রুত যেন আমরা আমাদের চ্যানেল ছেড়ে যেন বেরিয়ে না যাই। তো ফ্রেন্ডস, যে ৭ টা বিষয় নিয়ে আলোচনা করলাম, খুব ইম্পোর্টেন্ট এই ৭ টা বিষয়। আপনারা যারা মন দিয়ে শুনলেন তাদের প্রত্যেককে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। কারণ আমরা বাংলা ভাষায় এরকম হিউজ ভিডিও কিন্তু YouTube টিপস সংক্রান্ত ভিডিও আপনারা পেতেই থাকবেন। তো থ্যাংক ইউ।